হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই যে মাঘ মাসের পিঠে দিবস। কাল থেকে আমাদের পিঠে দিবস হচ্ছে। আজকে মাঘ মাসের 2 তারিখ। তো আমাদের এখন মাঘ মাসের পিঠেটা বেশি হচ্ছে। কেন কি কালকে তো হলো ঘরের জন্য, আর আজকে কারখানা মানে কারিগরদেরকে দেওয়ার জন্য পিঠে হচ্ছে। আমি পিঠে বানাতে বসে পড়লাম, আর এদিকে সব রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে, মল্লিকা শুধু রুটিটা বানাচ্ছে, আর প্রভু অফিসে যাবে তো রুটি সবজি নিয়ে যাবে, সেই জন্য রুটিটা হচ্ছে। আর আমি পিঠেগুলো বানিয়ে নিই, তারপরে ভোগে জোগাড় করা হবে। আর আমাদের প্রভু পাঠ করছে। আজকে অনেক সেবা আছে, অনেক সেবা আছে। বাজারেও যেতে হবে। কালকে ভাবছিলাম যে পিঠে বানিয়ে বাজারে যাব, আর দেরি হয়ে গেছে, আর ভালো লাগেনি পিঠে পিঠে বানাতে। একটু আলস হয়ে গেছে, তারপরে আর বাজারে যাইনি। আজকে যাব। হ্যাঁ, পুরা হয়ে গেছি। আজকে বাজারে যাব, মল্লিকা আমি বাজারে যাব। সব বাজার করে আনতে হবে, অনেক কিছু ফল টল সব। মল্লিকা এইটা বানিয়ে রাখছে, শক্ত হয়ে গেছে, জল দিতে হবে। অনেকখানা হয়ে গেছে। আমাদের মানে এখন কদিন বিরামই নেই, তো এইখানে এই যে মল্লিকা আবার পিঠে বানানো রেডি করছে। চালের গুঁড়ি যা ছিল আজকে সব মনে হয় হয়ে যাবে সে। আর এখানে পিঠে রেডি করছে, আর এখানে সব সবজি আরে রেডি হয়ে আছে। আর এইদিকে আমাদের রান্না হচ্ছে এখন। জল গরম বসিয়ে দিয়েছি, আর আমি এইদিকে শাক চচ্চড়ি বসিয়েছি। আজকে বেশি কিছু হয়নি, আর সবজি বাজার করা হয়নি, সেই জন্য কুঁদরি ছিল একটু, কুঁদরি আলু ভাজা হয়েছে, শাক চচ্চড়ি। আর এইদিকে আলু রসা হবে টমেটো দিয়ে, ব্যাস আর কিছু নেই। তো টমেটো এই যে অনেক সামান্য হয়েছে, টমেটো দিয়ে আলু দিয়ে রসা হবে। আর পিঠে হচ্ছে, পিঠে বলতে কালকে যেরকম যা যা পিঠে হয়েছিল সেইগুলোই হচ্ছে। কেন হচ্ছে, তো আমাদের তো কারখানায় দেওয়া হয় কারিগরকে, সেই জন্য পিঠে আজকে সেই অফিসে যাবে, তো সেইখানে নিয়ে যাবে, সেই জন্য এখন বানানো হচ্ছে সকাল সকাল পিঠেগুলো। মানে মল্লিকা মাখিয়ে দিচ্ছে। আমি এইদিকে শাক চচ্চড়িটা বানাচ্ছি, আর চকলোটের শাক আর আলু বেগুন একটু সিম দিয়েছি, আর এই যে বড়ি ভেজে রেখেছি গুঁড়ো করে চচ্চড়িতে দিতে। শাক চচ্চড়ি একটু বড়ি দিলে বেশ ভালো হয়। তারপরে মল্লিকা এইদিকে এই যে টমেটো করছে, আলুর রসাটা করবে। মল্লিকা বললো আমি ওইটা বানাচ্ছি, তুমি এইদিকে এটা বানিয়ে নাও, ওই জন্য আমি এইদিকে বানাচ্ছি। আর এই যে এখানে রেডি করে রেখেছে, আর আমি বসে পড়বো। এই চচ্চড়িটা হয়ে গেলেই আমি পিঠে বানাতে বসে পড়বো এটা। আর এইদিকে এই যে পিঠে পুলি পুলি পিঠে বলছি এইগুলো সুজির আর কি, পোয়া পিঠে, এইটা মাখিয়ে রেখেছে। কালকে অনেকগুলো হয়েছিল, আছে কিছুটা, তো কম পড়বে বলে আবার ওই যে ভিজিয়ে রাখাই। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকেও যে আমাদের গোপীনাথকে পিঠে দেওয়া হয়েছে। আজকে দুপুরে ওই পিঠে দেওয়া হয়ে গেছে। তো আজকে দুপুরের রাজভোগ দর্শন করে নিন, গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে। অন্য রুটি আলু মাখা, এখানে শাক চচ্চড়ি, আলু টমেটোর রসা, কুঁদরি আলু ভাজা, আর এখানে পিঠে দেওয়া হয়েছে নারকেল দিয়ে, বাঁধাকপি দিয়ে, আর গুড় পিঠে। তারপর এই যে আজকে গোপীনাথের সিঙ্গার, এরকম সিঙ্গার দর্শন করে নিন। আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের পিঠের পাহাড়, আজকেও পিঠের পাহাড়। এখানে আছে কিছুটা, এগুলো প্যাক হবে, আর এগুলো রেখে দিচ্ছি কিছুটা। আজকে ওই যে ভাজা হয়েছে, আর এগুলো নারকেলের, আর এগুলো হচ্ছে বাঁধাকপির। এখনো হচ্ছে, আর একবার হলেই হয়ে যাবে। ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমাদের, এগুলো এখন প্যাক করে দেবো। তো এই যে এখন প্রভু আর ছেলে এখন যাচ্ছে অফিসে, প্রসাদ পেয়ে নিচ্ছে, প্রসাদ পেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। আর আমাদের মন্দিরে এখন ভগবানের স্বয়ং দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে বিকেল হয়ে গেছে, আবার এই যে রেডি হয়ে বেরোচ্ছি, আর বাজারে যাব। সেই দুপুরবেলা প্রভু আরে চলে যাওয়ার পরে আমি প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করেছিলাম। মানে কি বলবো, কাল থেকে পিঠে বানাচ্ছি, তো এই হাতটা ব্যথা হয়ে গেছে। আবার আমাকে মল্লিকা আবার হাতে তেল লাগিয়ে দিল, আর তেল লাগাতে একটু কমেছে,
কিন্তু বাজারে যেতে হবে, ভারী তো উঠাবো নি, মল্লিকা যাচ্ছে, মল্লিকাই উঠাবে। আর এক হাতে করে সেই পুলি পিঠেগুলো বানাচ্ছি, তো সেই জন্য এত মানে এইভাবে এভাবে তাড়াতাড়ি করে মানে বানাতে হচ্ছে। আর মল্লিকা তো ওইগুলো পারে, নারকেলেরগুলো ও বানিয়েছিল, আর আমি বাঁধাকপিগুলো কাল থেকেই বলতে গেলে কতগুলো পিঠে বানাচ্ছি, তো হাতে ব্যথা হয়ে গেছে। ব্যথা বলতে একটু কনকন করছে এই হাতটা। তো সেই জন্য আবার হচ্ছে যে বাজারে যেতে হবে, বাজার তো করতেই হবে। ঘরে কিচ্ছু সবজি সব মানে অনেক সবজি বাড়ন্ত। তো আজকে দুপুরে তো সিম্পল রান্না হয়েছে, আলুর রসা, আর হচ্ছে যে ওই যে কী বলবো, শাক চচ্চড়ি, আর হচ্ছে যে কুঁদরি ছিল অল্প, সেগুলো ভাজা হয়েছে, টিফিনে দেওয়া হয়েছে বউকে। রুটি আর কুঁদরি আলু ভাজা, সেইটা টিফিনে দেওয়া হয়েছে। রাত্রে কি হবে এখনো ভাবিনি, রাত্রে কি। আর পিঠে যা হয়েছিল সব দিয়ে দিয়েছি, সবই দিয়ে দিয়েছি কারখানায়। ঘরে দু একটা ছিল, সব পেয়েছে প্রসাদ পাওয়ার পরে। তো এখন রেডি হয়নি। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আর চশমা নালে আমি দেখতেই পাচ্ছি না এখন, দিনকে দিন চশমা মানে চোখের জ্যোতি কমে যাচ্ছে। আগে তো চশমা খুলে তোমাদের সঙ্গে কথা বলতাম, তো ফোনে দেখতেই পাইনি যে আমি তোমাদের সঙ্গে কি কথা বলছি, সেই জন্য চশমাটা পরেই নিই সবসময়, চশমা খুলে। এই যে, আর সত্যি বলছি তোমাদেরকে, আমাদের মানে এক এক সময় নেই মনে হয় একটুও বিরাম পাইনি, একটু মানে এত এত মাঝে মাঝে এত সেবা থাকে কি বলবো। তো এই যে আবার বাজারে ছুটতে হচ্ছে, কি করব। ছেলে আর প্রভু তো অফিসে চলে গেছে, নালে ছেলে ঘরে থাকলে মাঝে মাঝে ছেলেকে বৌমাকে পাঠিয়ে দিই বাজার করতে, তো আমাকেই যেতে হবে। যাই বাজার করে আনি, তারপরে আবার সন্ধ্যেবেলা মল্লিকা এসে রান্না করবে, কি রান্না হবে। নালে গুড়িয়া ঘরে আছে, গুড়িয়া তো সন্ধ্যা আরতি আরে করে নেবে, তারপরে কি কি যেইগুলো টুকটাক সেবা করে নেবে। তো আমরা এখন দুজনে, মল্লিকা রেডি হচ্ছে। আর আমাদের এখানে এত সুন্দর মৌসুম, কি বলবো, না সোয়েটার পরতে হচ্ছে, না চাদর গায়ে দিতে হচ্ছে। আর মানে এত এই সময়টায়, এই ডিসেম্বর জানুয়ারি একদম 2 মাস এত ভালো মৌসুম থাকে, ঠান্ডাও নেই গরমও নেই, একে দুয়ে পাখা চলে, খুব সুন্দর মৌসুম। তো এখানের মতন মৌসুম মানে আমি কোথাও দেখিনি, কোথাও বলতে দেশেও তো ঠান্ডা, বাকি অন্য অন্য জায়গাও সব দেখছি, নিউজে দেখছি সব ঠান্ডা, বরফ জমে যাচ্ছে সব কথা। তো এখানের মতো মৌসুম আমাকে খুবই ভালো লাগে, এখানের মৌসুম। ওই যে ওইদিকে তো ওই যে মল্লিকা রেডি হয়ে নিচ্ছে, আমরা দুজনে এখানে যাব। আর এই দেখুন বন্ধুরা, পাখা চলছে কিরকম আমাদের এখানে। আজকে একটু গরম মানে একটু কমেছে, মানে ঠান্ডায় একটু একটু যদিও লাগতো, একে দিয়ে পাখা চলছে, আজকে আবার পাখাটা ফাঁস চলছে। তো বন্ধুরা বাজার করে চলে এসেছি, পুরো থকে গেছি, প্রচুর পরিশ্রম হয়েছে আজকে। এই যে বড় বড় দুটো ব্যাগ, এখানে একটা এখানে একটা, এখন আছে এই যে এখানে এইখানে। তো তোমাদেরকে সব এগুলো ব্যাগগুলো মানে সব নামি দিয়ে সব যা কিছু বাজার বের করিয়ে দেখাচ্ছি, কি কি বাজার করে এনেছি আজকে। একদম মানে মনে হচ্ছে এবারে বসেই থাকি, আর কিছু করতে ভালো লাগেনি। তো সবগুলো আগে বের করে নিই, তারপরে দেখাচ্ছি কি বাজার করে এনেছি। তবুও অনেক কিছু বাজার করা হয়নি, অনেক কিছু বাজারে নিয়েছিল। তো এই যে বাজারগুলো সব ঢেলে দিয়েছি, দুজনে মিলে বাজার করে এনেছি। আর আমরা কদিন ধরে বলো পরিশ্রম হচ্ছে আমাদের, কদিন ধরেই পরিশ্রমটা বেশি হচ্ছে। সেই বজবাসী বাবারা এসেছিল, তার আগে থেকেই আমাদের এখানে প্রোগ্রাম মুটা সেটা লেগে আছে। এই ছুটা দৌড়া প্রোগ্রাম মু সে ঘরে, তারপরে সেবা, এইসব মানে আমরা যা পরিশ্রম করি আমাদের শরীর আর মোটা হবে না, এরকমই থাকবো আমরা, আমরা এরকমই থাকবো। ভালো এরকমই খাটা, ভালো মানে খাটা কি পরিশ্রম সেবা সব। তো সব দেখাচ্ছি সামনে থেকে। এই দেখুন বন্ধুরা বাজারগুলো, কতগুলো বাজার হয়েছে। সবজি বাজার বেশি কিছু নয়, তবু মনে হয় তো ব্যাগ ভর্তি করেই এনেছি 2 ব্যাগ। তো সবজি বাজারের মধ্যে বেগুনটা বেশি হয়ে গেছে, বেগুন শাক
এখানে দুয়াটি চাপলোটের শাক আছে, ধনে পাতা আছে, কারি পাতা আছে, পালং শাক আছে। কেন কি শীতের সময় সবজিগুলো এই শাকপালাগুলোই বেশি ভালো পাওয়া যায়। আর এখানে আছে কলা, এই বড় কলা নিয়েছি। আর এই কলাই আনা হয়, এই কলাটা কাঁচা বলে সেই জন্য এই কলা নিয়ে নিলাম কিছুটা ভোগ লাগানোর জন্য, ভোগ নিবেদন করাবে। বাকি আমাদের এখানে এই যে খরবুজা খুব উঠেছে, এই খরবুজাগুলো প্রচুর মিষ্টি। খরবুজা নিয়েছি, পেয়ারা নিয়েছি, এই পেয়ারাগুলো খুব ভালো মিষ্টি। দুটো খরবুজা নিয়ে নিয়েছি, শসা আছে এখানে। আর এই যে বড় বড় বেগুন, আর এই বেগুনগুলো একটাও বিচা নেই। এই বেগুনগুলো নিয়েছি, একটা ফুলকপি, এখানে আদা আছে। আর ভেন্ডিগুলো দেখুন, এত একদম ফ্রেশ ভেন্ডি গুলো নিয়েছি। বেদনা একটা কেটে দেখালো, যে আমি বলি দেখাতে যে কিরকম লাল নাকি, তো লাল আছে। এই বেদনা 2 কিলো বেদনা আছে। তারপরে এখানে আছে সজনে ডাঁটা 1 আঁটি, আর বরবটি নিয়েছি, এগুলো সরু সরু, এগুলো ঝাল করতে বেশ ভালো লাগে। আর কি নিয়েছি, এখানে আছে দোকান বাজার, এই যে লঙ্কার গুঁড়ো, আর এইগুলো চাউমিনের প্যাকেট। আর এই চাউমিনগুলো খুব ভালো সরু সরু, এগুলো দেশের মতন। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে, আর নারকেল আছে একটু। নারকেল বলতে এখানে গোটা নারকেল, ভাঙা নারকেল সব পাওয়া যায়। নারকেলটা কোথায় দেখতে পাইনি, মল্লিকা রেখে দিয়েছে। হ্যাঁ, আমি বলি কোথায় গেল, তো নারকেলটা ফ্রিজে রেখে দিয়েছে। আর এখানে যে বাজরার আটা নিয়ে এসেছি। শীতকালে রুটি খেতে হয় বাজরা জবারির আটার রুটি খেলে ভালো। তো আমি বাজরা নিয়েছি এগুলো 1/2 কিলো, 500 গ্রাম। আর শুকনো লঙ্কা নিয়েছি ভাজা করতে। আরে তো এইগুলোই বাজার, অনেকগুলোই বাজার হয়ে গেছে। যে নারকেলটা এখানেই রয়ে গেছে, ফ্রিজে রাখা নেই। এইরকম নারকেল বিক্রি হয়। আর যতটা লাগবে, যার যতটা লাগবে, সেই জন্য এতটা নিয়ে নিয়েছি, অল্প করেই নিয়েছি। আর বেদনাগুলো খুব ভালো, এখানে একদম বড় বড় বেদনা। এটা বড়, খুব যে বড় তা নয়, মিডিয়াম সাইজ। তো দানাগুলো খুব ভালো। তো আমি এখন হচ্ছে যে বাজরার রুটি বানাতে বলছি মল্লিকাকে। তো আমি একটু মাখিয়ে দিই, বেশি হবে নি, একটা একটা সব পাবে। তো গরম গরম বেশ ভালো লাগে। বাজরা আটা, গমের আটাও মাখানা হয়ে গেছে, রুটি হবে। তো এইটা হবে। আর কি হয় দেখি, এখনো ভাবিনি সবজি কি হবে রাত্রের। তো আজকে আমরা বাজার করতে গিয়েছিলাম, এত খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি ওই যে মল্লিকার লেগে পড়েছে রুটি বানাতে। আর ফুলকপি শুধু ভাজা হবে, কেন কি দুপুরের সবজি পড়ে আছে, আলু রসা আছে, আর কি শাক চচ্চড়ি আছে, আবার সেই জন্য অন্য বসিয়েছে একটু। আর রাত্রে যে শুধু ফুলকপি ভাজা। আর যে আজকে ফুলকপি এনেছি, একদম ওই যে ফুটে গেছে, ফুটা ফুটা ফুলকপিগুলো ভাজা করলে বেশ ভালো লাগে, ছোট ছোট করে আমান্য করে। সেই জন্য এই যে ফুটা ফুলকপি ভাজা। আর এইদিকে এই যে দুধ গরম হয়ে গেছে, অন্যটা এই যে অল্প করে বসিয়েছে, রুটি হচ্ছে। আর আমি একটু ওই যে এমনি রুটি হচ্ছে ওইগুলো, আমি আবার এই যে বাজরা আটা মাখিয়ে রেখেছি, এইটা 4-5টা রুটি হবে। কালো কালো দেখতে লাগে বাজরা, কিন্তু খুব ভালো খেলে, খুবই ভালো। গরম জল করে মাখাতে হয়। তো এইটা রুটিগুলো হয়ে গেলে এইটা বানাবে। তো বন্ধুরা, প্রসাদ পাওয়া গেছে, আর ভোগ দর্শন করানো হয়নি। আর হচ্ছে যে কেন কি খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি। বাজারে আজকে মানে যখন দেখবে খাটাখাটনিটা বেশি হয়নি, খিদেও পায়। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি বাজার করে আনার পরেই খিদে পাচ্ছিল। তো আমরা বলি নাস্তা না করে একবারে রান্না হয়ে গেলে, ভোগ রান্না হয়ে গেলে তো প্রসাদ বেরোবো। সেই জন্য প্রসাদ পাওয়া গেছে। প্রসাদ পাওয়ার পর এখন আমি ভগবানের শয়নারে দিয়ে যে বসে পড়লাম। আর ওইখানে ছিলাম, আমার ছেলে চলে এসেছে, এসে বক বক করছে, সেই জন্য এই রুমে চলে এলাম ভিডিওটা শেষ করতে। তো আমার মনে হচ্ছে এই রুমেই আমাকে মনে হয় রোজ ভিডিও শেষ করতে হবে। কেন কি ওইখানে সব টিভি দেখে, একটু কথা বলে, আওয়াজ, প্রচুর আওয়াজ করে। তো সেই জন্য এই রুমে চলে এলাম ভিডিও শেষ করতে। আর আমার সময় হচ্ছে এই টাইমে ভিডিওটা শেষ করি, রাত্রি 9টার সময় করে। 9টা বাজেনি এখনো, 9টার সময় করে ভিডিওটা শেষ করতে চলে এসি। তো আজকে তো তোমাদেরকে দেখালাম যে আমরা শাশুড়ি বৌমায় কত বাজার করে আনলাম। আর এই কদিন ধরেই আমাদের প্রচুর পরিশ্রম হচ্ছে। তো একদিকে কি ভালো, পরিশ্রম তো করা ভালো মানুষের, মানে যাই হয়, তো শরীর ভালো থাকে অনেকেরই। তবুও আমাদের মানে ঘরের অনেক কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেন কি ভিডিও তো অনেক বড় হয়ে যায়, সেই জন্য অনেক কিছু কাজই বলতে গেলে শেয়ার করা হয়নি। যাই হোক, অনেক কিছু কাজ বলতে গেলে তোমরা তো সবাই জানো ঘরের কত কাজ থাকে। তো সেই জন্য
তো সারাদিন এইসব মানে কাজগুলো করতে তো কষ্ট হবেই। তো মাঝে মাঝে খুব ভালো লাগে, মাঝে মাঝেই মানে কাজ করতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, সেরকম আমার বৌমাও হয়েছে। তো আমরা দুজনেই সমান, যে যাই করি দুজনে মিলেমিশে করে নিই, আর গুছিয়ে সব কিছু মানে করে নিই দুজনে। ভালোও লাগে, কেউ আসলেও খুব ভালো লাগে রান্না করতে, সবাইকে প্রসাদ পাওয়াতে, এরকম ভালো লাগে। তো কষ্টটা মনে হয়নি, আনন্দ হয় এইটাতে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো নি, শেষ করে দিই। তো ভিডিওটা আজকে কেমন লাগলো, আমাদের বাজার করার ভিডিও, আজকেও অনেক পিঠে হয়েছে, তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা হবে ওর একটা নতুন ভিডিও।